বিধায়কের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের অবস্থান বিক্ষোভরত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী কর্মীরা। উল্লেখ্য, এই মেডিকেল কলেজে কর্মরত 135 জন অস্থায়ী কর্মীদের কাছ থেকে সরিয়ে সাফাই কর্মীর কাজ করতে বলা হয়। এরই প্রতিবাদে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই অস্থায়ী কর্মীরা কর্মবিরতির ডাক দিয়ে 5 দিন ধরে বিক্ষোভে আন্দোলনে সামিল হন, যার জেরে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটে। অবশেষে শনিবার মালদা মেডিকেল কলেজে এসে আন্দোলনরতদের সঙ্গে কথা বলেন ইংরেজবাজার বিধানসভার বিধায়ক অম্লান ভাদুরী। আগামী 1 জুন আন্দোলনরত অস্থায়ী কর্মী এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আমাদের আজকে আন্দোলন প্রায় 5 দিন হলো। আমাদের যে আন্দোলন, আমরা গ্রুপ ডি ওয়ার্কার থেকে আমাদেরকে শিফট করে দিচ্ছিল সুইপিংয়ে, তার প্রতিবাদেই আমরা আজকে 5 দিন ধরে যে আমরা গণ অবস্থান করছিলাম। তো তার আজকে আমাদের লোকাল এমএলএ সাহেব অম্লান ভাদুরী মহাশয় এসেছিলেন। অম্লান ভাদুরী মহাশয়ের কথা শুনে আমরা ওই কথায় আশ্বস্ত হয়ে আজকে আমরা এই ধর্ণা মঞ্চ আজকে 1 তারিখ অবধি আমরা স্থগিত রাখছি। 1 তারিখে বসে আমাদের এমএলএ সাহেব সিদ্ধান্ত নেবেন। নিশ্চয়ই আমরা আশা করছি আমাদের যে এমএলএ সাহেব আছেন তা আমাদের ভালো দিকটা নিশ্চয়ই ভাবছেন, ভেবে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আপনারা এই ধর্ণাটা তুলে নিন। আমি আপনাদেরকে নিয়ে ভাবছি। কি ভাবছেন, কি ভাববেন? যে আমরা যে জায়গায় আছি, মানে যে জায়গায় ছিলাম আর কি বিগত দিনে, গ্রুপ ডি, ডাটা এন্ট্রি অপারেটর, স্টোর হিসেবে যারা কাজ করেন, যে যেখানে কাজ করছিল, সেই আশা নিয়েই আমরা এখানে উঠছি। আর অম্লান ভাদুরী মহাশয়ের প্রতি আমাদের আস্থা আছে যে আমরা যে যেখানেই ছিলাম সেই জায়গায় হয়তো ফিরিয়ে দেব। কতজন আছেন আপনারা? বিধায়কের সাথে কথা বলে অবশেষে বিক্ষোভ আন্দোলন প্রত্যাহার করে নেন বিক্ষুব্ধ অস্থায়ী কর্মীরা। তৃণমূলের নেতারা এই গত 10 বছরে এদেরকে সব ডিপ্রাইভ করে এইভাবে উল্টাপাল্টা করে যে যেমন করে পারে একটা করে হসপিটালে কাজের কন্ট্রাকচুয়াল বেসিস দিয়ে দিয়েছে। এদের কোনো সঠিক গাইডলাইনও নাই, কোনো কিছু নাই, এবং এদেরকে বারে বারে নেতারা ঠকিয়ে এসছে। এখন এই পরিস্থিতিতে এরা আন্দোলন করছে যে গ্রুপ ডি এর পোস্টে দিতে হবে, কিন্তু ওই পোস্টার ওইভাবে কোনো স্যাংশনও ছিল না, কিছু ওইভাবে ছিল না। এখন এইটাকে এদের সঙ্গে সহানুভূতি রেখে জিনিসটাকে করার আমরা চেষ্টা করব। আমরা সেটাই নিয়ে 1 তারিখ মিটিং আছে, আমরা দেখবো এটা কী করে। কারণ এদের এত পরিবার আছে, এতজন ছেলে মেয়ে, এদের সঙ্গে সহানুভূতির সঙ্গে দেখতে হবে অ্যাডমিনিস্ট্রেশন, সেই ব্যাপারটাই আমরা আলোচনা করি। এবং এদের বেতন এগুলো কন্ট্রাক্টরের আন্ডারে কীভাবে তাদের সঙ্গে কি আছে, কন্ট্রাক্টর সঙ্গে এদের কি এগ্রিমেন্ট আছে, কন্ট্রাক্টরের সঙ্গে গভর্নমেন্টের কি এগ্রিমেন্ট আছে, এগুলো সমস্তটা দেখতে হবে। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।